السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, বাংলার জমিনে পীর সাহেব মধুপুরের নেতৃত্বে আজকে ৯৫% মুসলমান, কোটি কোটি মুসলমানদের ঐক্যবদ্ধ রেফারেন্ডাম এই মহাসমাবেশের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সারা দুনিয়াতে এই বেহায়া অভিশপ্ত মানুষেরা মানবাধিকারের দোহাই দিয়ে সারা দুনিয়াতে চেঁচামেচি করে, আমরা লন্ডনেও তাদের বিরুদ্ধে মজলিসে তাহফুজে খতমে নবুয়ত আমরা প্রতিষ্ঠা করেছি। আমরা জানিয়ে দিতে চাই, দেশের ভেতরে যদি আরেকটা দেশ কেউ ঘোষণা দেয়, দেশের ভেতরে তারা যদি আরেকটা আর্মি ঘোষণা দেয়, আর যদি তারা আমার বাংলার সবুজ লাল পতাকা ব্যবহার করে, তাহলে এদেরকে যেভাবে রাষ্ট্রদ্রোহী ঘোষণা দিতে বাধ্য হবে, আমরা বাধ্য হব, এস্টাবলিশমেন্ট বাধ্য হবে, একইভাবে মুসলমানদের ভিতরে নতুন ধর্ম এবং ইসলাম বিরোধী তৎপরতা, পরিষ্কার কুফরি মতবাদ দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করে এর নাম যদি ইসলাম দেয়া হয়, এরা যদি নিজেদেরকে মুসলমান বলতে চায়, তাহলে দুনিয়ার ২০০ কোটি মুসলমানের অধিকার খর্ব করতে চায়। এরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বেয়াদব। আমি বলবো, আমরা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা না করা হবে, আন্দোলন থামবে না, সারা দেশ জাম করে দেওয়া হবে, সারা দেশ জাম করে দেওয়া হবে। এই আন্দোলনের জন্য তৈরি হন। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, আমাদেরকেও রক্ত দিলে প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সংগ্রামী উপস্থিতি, সম্মেলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন সিলেট বিভাগের অন্যতম মুরব্বী হযরত মাওলানা শফিকুল হক, হযরত মাওলানা শফিকুল হক পীর সাহেব সুরাইঘাটি। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده قال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان رجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم الحديث। برادران ইসলাম, আমরা জানি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হয়ে প্রথম যে কাজ করেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সংগ্রাম করে ওই কাজ্জাব নবীকে প্রতিহত করেছেন, মেরে ফেলছেন। প্রথম দায়িত্ব ওনার এইটাই ছিল। এই হিসাবে আমাদের আবদার থাকবে, আবেদন থাকবে সরকারের কাছে। উনি প্রথমেই দেশে আসার পরে প্রথম কাজ ছিল ওনার এই কাদিয়ানী সম্প্রদায়কে কাফির ঘোষণা দেওয়া। দের হয়ে গেছে, অতি তাড়াতাড়ি ওনাকে কাফির ঘোষণা দেওয়া হোক। আর আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব, আমরা ঘরে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সব মানুষকে এটা বুঝাবো। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন এই সংগ্রামকে আমাদেরকে আগিয়ে নেওয়ার জন্য এবং এই সংগ্রামকে কামিয়াব করার জন্য যথাযথ চেষ্টা মেহনত করে যাব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।